বাংলাদেশের প্রেক্ষাপটে এনপিসির মূলদ্বন্দ্বে প্রবেশ। বাংলাদেশের প্রেক্ষাপটে এনপিসির মূলদ্বন্দ্বে প্রবেশ, এটা হলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। তো আলোচনা শুরু করা যাক। আমি কমরেড মুশফিক বরাত, এনপিসির কেন্দ্রীয় প্রেসিডেন্ট, আলোচনা শুরু করছি। মার্ক্সবাদ একমুখী দ্বন্দ্বে বিশ্বাস করে, অন্যদিকে মার্ক্সবাদের বিকশিত রূপ বরাদবাদ তথা দ্বান্দ্বিক বিবর্তন দ্বিমুখী দ্বন্দ্বে আস্থাশীল। মার্ক্সের চিরায়ত বুর্জোয়া শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব আজও চমৎকার ও প্রাসঙ্গিক। অন্যদিকে দ্বান্দ্বিক বিবর্তনের বুর্জোয়া ও বুর্জোয়া শ্রমিক দ্বন্দ্ব আধুনিক। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরপরই বুর্জোয়া শ্রমিক দ্বন্দ্ব প্রধান হয়ে ওঠে জাসদের মাধ্যমে। শ্রমিক শ্রেণীর নেতৃত্বাধীন সমাজতন্ত্রীরা তখন প্রধান দ্বন্দ্বে ঢুকে পড়েছে। এরপর শুরু হয় তৎকালীন সরকার কর্তৃক একে একে জাসদ কর্মী নিধন। বলা হয়ে থাকে 30,000 জাসদ নেতাকর্মী হত্যা করা হয়। এরপরে প্রধান দ্বন্দ্বে শ্রমিক শ্রেণী যখন আর প্রবেশ করতে পারেনি, আমি আবার বলছি, এরপরে প্রধান দ্বন্দ্বে শ্রমিক শ্রেণী আর প্রবেশ করতে পারেনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকালীন সময়ে এবং 24-এর কোটা আন্দোলনের পূর্ব পর্যন্ত শ্রমিক শ্রেণী ছিল প্রধান শক্তি, কিন্তু প্রধান দ্বন্দ্ব নয়। বর্তমানে জাতীয় অধিকাংশের নেতৃত্বাধীন শ্রমিক শ্রেণী প্রধান দ্বন্দ্বে প্রবেশ করেছে। তাই সমাজতান্ত্রিক বিপ্লব অবশ্যম্ভাবী, অতি শীঘ্রই। বাংলাদেশের শাসক শ্রেণীর পুরো অংশটাই এখন দুর্বৃত্ত, কারণ তাদের শোষণ, নির্যাতন, মূর্খতা, কূপমণ্ডূকতা, অশ্লীলতা কোনো কিছু আর বাদ যায় না। ফ্যাসিবাদ কি তাহলে শুধুই হিটলারের জার্মানি, মুসোলিনির ইতালি অথবা তোজো কোম্পানির জার্মানির ক্ষেত্রে প্রযোজ্য? ভিন্ন ভিন্ন দেশের শোষণ ও নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেলে যা আবির্ভূত হয়, যেমন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের মাধ্যমে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। অন্যদিকে বাংলাদেশে শাসক শ্রেণীর সাংস্কৃতিক নিম্নমান এটাই প্রমাণ করে। ঢাকায় বাংলা একাডেমি চত্বরে 21শে বইমেলায় সাধারণ মানুষের চেয়ে পুলিশের সংখ্যাই বেশি থাকে। বাজেটে শিক্ষা খাতে ব্যয় কমেছে এবং সামরিক খাতে ব্যয় বাড়ছে, যা খুবই উদ্বেগজনক একটি বিষয়। এভাবে হয়তো এমন একদিনও আমাদের দেখতে হবে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখলে নিয়ে নিয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ের সবগুলো শাসক শ্রেণী ও সরকারের জবাবদিহিতার জায়গা নেই বললেই চলে। 2008 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সংসদে অসংখ্যবার ওয়াকআউট ঘটেছে। জাতীয় সংসদের বিরোধী দলের সদস্যরা এ প্রতিক্রিয়াশীল ঘটনার শিকার হয়েছেন। তাদের আবারও শেখ হাসিনা সরকার ফিরিয়ে আনতে পারেনি, ফলে রাষ্ট্র ক্ষমতা হয়েছে একতরফা ও জবাবদিহিতাহীন। তাই বলতে হয়, ফলে রাষ্ট্র ক্ষমতা হয়েছে একতরফা ও জবাবদিহিতাহীন। গণতান্ত্রিক চেতনা ব্যাহত হয়েছে ও সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়েছে। এভাবে কোনোদিন সংসদীয় গণতন্ত্র চলতে পারে না। এভাবে জনগণ ও শ্রমিক শ্রেণী শোষক শ্রেণীর কাছে পুরোপুরি জিম্মি হয়ে পড়ে। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে, যা সত্যিকার অর্থে একটি উদ্বেগের বিষয় ও দুশ্চিন্তার অবতারণা। এর অর্থ এই যে
আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে এমপি পদপ্রার্থীরা জিম্মি ও কোণঠাসা হয়েছিলেন। বিরোধী দলীয় এমপিরা মুখ খুলতে পারেননি কিংবা কোনো সমাধান খুঁজে পাননি। সমাজতান্ত্রিক ব্যবস্থায় পথ অনেক, তাছাড়া আমরা মূলদ্বন্দ্ব ও অন্যান্য দ্বন্দ্বের পথও খুলে দিতে চাই, কিন্তু সংসদীয় গণতন্ত্রে একমাত্র নৈর্বাচনিক পথ নিয়ে, আমি আবারও বলছি, কিন্তু সংসদীয় গণতন্ত্রে একমাত্র নৈর্বাচনিক পথ নিয়ে এরকম ছেলে খেলা একদম কাম্য নয়। তাই বলে রাখা ভালো, প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের। আবারও বলছি, প্রগতির জয় হোক, জয় হোক বিজ্ঞানের।